আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালে উঠেই রিকশায় করে চলে গেলাম বাসের অপেক্ষায়। বাস চলে আসলো। বাসে উঠেই দিলাম একটা পোস্ট দিয়া শালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইরে গেল জ্যাম, বসে পোস্ট মাইরা বসলাম সামনে। পরে গাড়ি কিছু দূর ছাড়ার পরে দেখি না ভালোই চলতেছে, একটু শুটমুট নিলাম। বাড়িতে যাব বলে কথা, তাই না? তো সেখান থেকে নেমে একটু পোস্ট নিয়ে রাতে একটু ভিডিও বানাইলাম। ঘুম দিয়ে উঠাই তাড়াতাড়ি একটু পোস্ট দিলাম। তার আগে একটু ভাবসাপ ছিল, চুলের পাংখা টাঙ্খা দিতাম, নিজের স্বাধীনতা মতো চলতাম, অনেক ভালো লাগতো। আছে না যুবক বয়সে এক একজনের এক একটা ভালো লাগে। চলে রেখেছিলাম, ওই ভিডিও টিডিও মেক করতাম, ভাবসাপ নিতাম, পোস্টপাস ওই যোগ হিসেবে আর কি, তাল দিয়ে চলি। ওই একটু গেটআপ সেটআপ নিলাম। তারপরে চুল টুল কাটে আজি সাহেব হয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে চলে গেলাম ঢাকাতে ফিলিস্তিনি ভাইদের যেভাবে মারতে লাগলো, চলে গেলাম মিছিলে যাওয়ার পরে এই শত শত হাজার হাজার মানুষ আমাদের সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই করতে লাগলাম। ও বাবা, আমার পিছা দেখে আবার ভাবও নাই, আমাদের সাথে যে এত মানুষ, এত ঢাকায় এত মানুষ মুসলিম, না গেলে আসলে বুঝতেন না। বিষয়টা অনেক ভালো লাগছিল। অনেকে আবার পানি দিচ্ছিল ফ্রি। আমাদের দাবি টাবি জানায় চলে এলাম। তার কিছুদিন পরে আবার বন্ধ হয়ে গেলাম। চুল টুল রাখলাম, বাপড়ি টাপড়ি একটু ভাবসাপ নিতাম। কয়েকদিন যাওয়ার পরে বাড়ি যাওয়ার জন্য মন টানলো। চলে গেলাম ফাল্গুনি কাউন্টারে টিকিট কাটা বিপিএসসি লাইনে উঠা। আজ সালা দেখি আবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টি টিষ্টি, সেই ফিলিংস, পুরো সিটটা ভাঙা রিল্যাক্স মোডে। ও বাবা, দেখি কি আবার এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বৃষ্টিতে ভিজা চার বিড়ি খাইতেছে। চলে আসলাম বাড়িতে আসা পাঞ্জাবি পয়রা লুক দিয়া চলে গেলাম ভাগ্নের কাছে। আর ভাগ্নে তো আমার ঘড়ি লাগায় পুরা পাং। মামা আপনার ঘড়িটা আমি নেবো, আমার হাতে দেবো, আর আপনার একটা বক্সিন দেবো। দিল এক বক্সিন। মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানেই আর কি ব্যথা পেলাম। পরের দিন শুক্রবার চলে গেলাম পাঞ্জাবি পয়রা টুপি পয়রা তাড়াতাড়ি নামাজ কালাম পড়তে গেলাম। নামাজ শেষে বার হয়ে এমনি তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছিল প্রচুর। অনেকের সাথে দেখা হলো, মুরব্বীরা, তাদের সাথে মোলাকাত করলাম। অনেকদিন বাড়িতে না গেলে যা হয়। তারপরে আর কি খালাতো বাইরে করলাম, বিকেলবেলা বাইকটা নিয়ে ঘুরে আসি। পরে খালাতো ভাই আইলো, বাইকের পিছনে বৈশা পুস্তুস মারলাম। সালা ঘুরে টুরে আইলাম। ঘুরে টুরে মনটা পুরো ভালো হয়ে গেল, একদম চাঙ্গা টাঙ্গা হয়ে পরে আর কি চশমাটা লাগায় পোস্টস দিলাম। এই লাইফ ইজ এনজয় যেটা আর কি। পরে চলে এলাম পরে অফিসে আয়া প্রথম দিনে কামাইলাম। এই কয় টাকা কামায় বলেন তো, কয় টাকা আছে পারবেন না যা। পরে ভাইপোর জন্য পরাণ পড়ছিল, চলে এলাম ভাইপোদের বাসায়। বহুদিন ভাইপো আমারে দেখেন না, দেখে তো পুরো অবাক হয়ে গেছে। সে পুরো আমারে তাকায়, পুরো আমারে চিনতেছে না। আর অনেকদিন পরে ভাইপো দেখার পরে আমার তো পুরো চিনতে ছিল না। চাচা ভাইপো যেখানে ভয় নেই সেখানে। ভাইপো এতটা আমারে পছন্দ করে বলার বাইরে। ভাইপোর সাথে দেখা করে রিক্সায় চলে এলাম। বাসায় যাচ্ছিলাম। বাসায় যাওয়ার আগে একটা পোস্ট নিলাম যে ভিডিও দিতে হবে গাইজদের। সামনে লোক দেখেন পুরো ওয়াও আর কি। রিক্সায় বসলে আমি একলাই রিজার্ভ করে নেওয়া যায়। পরে আইলাম বাসায়, আয় দিই আর বৃষ্টি। পরে একটু ভিডিও করলাম। কয়েকদিন না যাইতে শরীরে একটু যত্ন নিলাম। যত্নটা একটু নিয়ে পোস্ট দিলাম, শেপ টেপ করা একদম চাঙ্গা। আমি পরিপাটি করে রাখতে খুব পছন্দ করি, তাই একটু আর মাঝে সাঝে একটু ভিডিও করি। পরে অন্য আরেকদিন সকালে উঠলাম, উঠেই চা নিয়ে বসলাম। পুরো কাঁচা পাতি দিয়া একদম মানিক ভাইয়ের করা চা, না খাইলে কেউ মজা পাবেন না। পরের দিন সন্ধ্যাবেলা মনটা ভালো ছিল না। চশমা লাগাইলাম, হাতে ডায়েরি নিলাম, বই পড়লাম, গ্লাস লাগাইলাম, ব্রেসলেট লাগাইলাম, আংটি লাগাইলাম। লাগায়া ভাবলাম যে একটু ভিডিও করি, দেখি কেমন লাগে আমাকে। পরে
একটু বই টই পড়তেছিলাম, গল্পের বই টই। দেখি খালি পৃষ্ঠা পড়ার সময় পায় না। পরের দিন ঢুকলাম কাইন মাস্টারে দিয়ে 19 সালের একটা ভিডিও আছে গ্যালারি থেকে নিয়া, একদম পোস্ট দিয়া 19-25 একদম কাঁপায় দিছে মামা, বোঝো নাই ব্যাপারটা। একদম ওরা কাঁপানোর পরে আজকে বিকালে একটু বেলকুনিতে গেলাম, গিয়া মনটা ভালো ছিল না। হৃদয় খানের গান শুনতে শুনতে ভিডিওটা বানায় ফেলাইলাম। পরে রাত হওয়ার পরে সকালবেলা উঠাই একটা বস ফু দিয়া একদম মামা ফু দিয়ে খা, চিনি দিয়ে লড়ায় খা, একদম অস্থির একটা ভিডিও বানায়া। আল্লাহ হাফেজ।